হরে কৃষ্ণ। স্বরচিত ছন্দমালা। চার প্রকারের জ্ঞান: পুঁথি জ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান পণ্ডিতের বাণী, তাহার চেয়ে অধিক জ্ঞান কৃষ্ণ ভজন মানি। চার বিপদ: অর্থহীন বড় বিপদ, কুবন্ধু হয় আপদ, আর যে দেখে দিবা স্বপ্ন, মায়ের গর্ভে যার জন্ম। এরা সব বিপদে আছে। মাতৃগর্ভ জন্মাবার জন্য এক বিপজ্জনক অবস্থা। 10 মাস 10 দিন ধরে গর্ভে যন্ত্রণা ভোগ করতে হয়। অর্থহীন বড় বিপদ, অর্থহীনতা এক বড় বিপদ। কুবন্ধু হয় আপদ, কুবন্ধু কিন্তু আপদ, যাকে ডেকে আনা হয়েছে। আর যে দেখে দিবা স্বপ্ন, যে দিবার স্বপ্ন দেখে সেও বিপদে আছে, মিথ্যা স্বপ্ন। আর মায়ের গর্ভে যার জন্ম, যে মাতৃগর্ভে বারবার আসতে হচ্ছে আমাদের, আমরাও খুব বিপদে আছি। চার দুঃখী: কাম দুঃখ, কামিনী দুঃখ, দুঃখী রাজার রানী, ওয়ার অধিক দুঃখী কন্যা, যে না ভজে রাধারানী। কাম একটা দুঃখ, কামিনী, কামিনীও দুঃখ, মানে নারী, দুঃখের কারণ। দুঃখী রাজার রানী, রাজার পত্নীরাও দুঃখী, কারণ রাজা কতগুলো বিবাহ করবে সে রানীই জানে না। উহার অধিক দুঃখী কন্যা, যে না ভজে রাধারানী, যে সেই ব্রজেশ্বরী রাধারানীকে না ভজে সে আরো বেশি দুঃখী। চার সেবা: দিন সেবা, দরিদ্র সেবা, সেবা রাখাল রাজা, উহার অধিক সেবা ভাই রে, উহার অধিক ভাই রে, যে করে গুরু সেবা। দিন দুঃখী সেবা, দরিদ্র সেবা, সেবা রাখাল রাজা, মানে কৃষ্ণকে সেবা করে একটা সেবা, কিন্তু ওর থেকে বেশি বড় সেবা কি? যে করে গুরু সেবা। চার আশ্রয়: গৃহ আশ্রয়, মঠ আশ্রয়, আশ্রয় পাখির বাসা, উহারও বৃহৎ আশ্রয়ে গুরুচরণ সেবা। গৃহ একটা বড় আশ্রয়, মঠেও আশ্রয় পায় লোক, পাখিও বাসাতে আশ্রয় পায়, কিন্তু ওর থেকে বড় আশ্রয় যে গুরুদেবের চরণে এসেছে, সবচেয়ে বড় আশ্রয়। চার তীর্থ: নবদ্বীপ, বৃন্দাবন, পুরী হয় তীর্থ, বৈষ্ণব চরণ বড় তীর্থ, প্রমাণিল শিবপুত্র। নবদ্বীপ, বৃন্দাবন, পুরী এগুলো তো তীর্থ, কিন্তু বৈষ্ণবের চরণে এই সমস্ত তীর্থ অবস্থান করে। শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে বৈষ্ণব চরণ। যার গৃহে বৈষ্ণবের চরণ পড়ে সবচেয়ে বড় তীর্থ হয় সেটা। কারণ যখন পুরো পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করে, শিব পার্বতীর কোলে এসে বসতে হবে গণেশকে, কার্তিককে, তখন কার্তিক তার ময়ূর নিয়ে চারদিকে ছুটে চলে যায়, কিন্তু গণেশ তার ইঁদুরের বাহনের পিঠে বসে মাতা শিব পার্বতীর চরণ তার 3 বার পরিভ্রমণ করে সে কোলে বসলেন। কেন? কারণ তিনি জানেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, ভজ কেবল বৈষ্ণব চরণ। বৈষ্ণব চরণে সমস্ত তীর্থকার থাকে, আর শিব পার্বতীর থেকে বড় বৈষ্ণব এই ত্রিভুবনে নাই। তাই গণেশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সপ্তমাতা: প্রথম মাতা হয়, প্রথমত মাতা হয় প্রথম মাতা, প্রথম মাতা শাস্ত্র হয়, গুরু মুখে কয়। দ্বিতীয় মাতা গঙ্গা দেবী, শিব জটায় রয়। গাবি হয় তৃতীয় মাতা, সর্বলোকে জানে। আর ভূমাতা পৃথিবী হয়, বেদ পুরাণ মানে। পঞ্চম মাতা গর্ভে ধরে, ষষ্ঠ মাতা পালে, রাজপত্নী সপ্তম মাতা ত্রিভুবন জানে। এই সপ্তম মাতার করি চরণ বন্দন, যা হইতে কৃষ্ণ মেলে অভীষ্ট পূরণ। আমি দুঃখী শিরোমণি ভজি মাতৃচরণ, কৃপা করো মাতাগণ হৃদয় দেহ গুরু স্মরণ। অর্থাৎ প্রথম মাতা হয় শাস্ত্র, গুরু মুখে কয়। প্রথম মাতা শাস্ত্র, শাস্ত্রের খেয়ে পরে আমরা বেঁচে থাকি।
শাস্ত্র থেকে নাচ এসেছে, শাস্ত্র থেকে গান এসেছে, শাস্ত্র থেকে সংস্কৃত বর্ণমালা আসে, বিদ্যাসাগর মহাশয় সেটা বাংলায় দেন, বেদ থেকে আসে। ভারতনাট্যম, কত্থক, যত নাচ সব বেদ থেকে এসেছে, শাস্ত্রীয় সঙ্গীত সব বেদ, সারেগামা পাধানিসা এই শাস্ত্র থেকে এসেছে। তাই শাস্ত্রের আমরা খেয়ে পরে বেঁচে থাকি, তাই দ্বিতীয় মাতা শাস্ত্র। আমরা চাল ধান কোনটা খাদ্য কোনটা অখাদ্য শাস্ত্রে বলা ছিল। দ্বিতীয় মাতা গঙ্গা দেবী শিব জটায় রয়, শিবের জটা থেকে তিনি ছিলেন, তারপর পৃথিবীতে আসেন। ভগীরথ এনেছিলেন সেই গঙ্গা স্বর্গলোক থেকে, স্বর্গলোকে আসে বৈকুণ্ঠের কাছে বিরজা নদী থেকে। তার দ্বিতীয় মাতা গঙ্গা কেন? একটা পাপী ব্যক্তি যদি গঙ্গা স্নান করে, গঙ্গা দেবী মাতা হয়ে যমরাজকে বলে দেবে আমার সন্তানের কোনো পাপ নেই। যেমন মা তার বাবার থেকে সন্তানকে বাঁচানোর জন্য বলে দেয় আমার ছেলে কোনো বদমাইশি করেনি, তেমন গাভী হয় তৃতীয় মাতা, সর্বলোকে জানে। গাভী তৃতীয় মাতা, কারণ তোমার মা জন্মাবার আগেই গাভী মাতা ছিল, যার স্তনদুগ্ধে তোমার মাতাও পালিত হয়েছে। কত বড় বৃহৎ হৃদয়ের মাতা, যে তার সন্তানের দুধ কেটে আমাদেরকে দেয়। ভূমাতা পৃথিবী হয় বেদ পুরাণ মানে, আর এই ভূমাতা হচ্ছে চতুর্থ মাতা, বেদ পুরাণ জানে। কারণ যে পৃথিবীতে তোমার মা এসে জন্মগ্রহণ করবে। আর পঞ্চম মাতা, পৃথিবী মাতার বক্ষে কত লাথি মারি, মায়ের বক্ষে পদাঘাত করার পরেও যেমন তিনি নির্বিকার থাকেন, পৃথিবী মাতার বক্ষে কত আমরা দুষ্ট, কত বদমাস, কত খারাপ কিছু করি, মাতা নির্বিকার। পঞ্চম মাতা গর্ভে ধরে, ষষ্ঠ মাতা পালে। পঞ্চম মাতা গর্ভধারিণী মাতা, গর্ভে ধারণ করে। ষষ্ঠ মাতা পালে মানে, ষষ্ঠ মাতা হচ্ছে গুরুপদিনী। আমাদের আগের দিনে নিয়ম ছিল সন্তান হাঁটা চলা শিখলেই সঙ্গে সঙ্গে গুরুর গৃহে দেয়া হয়। গুরুদেবের যিনি স্ত্রী তিনি মাতা রূপে তাকে পালন করে। তাই বলছে পঞ্চম মাতা গর্ভে ধরে, ষষ্ঠ মাতা পালে, রাজপদিনী সপ্তম মাতা, ত্রিভুবন জানে। রাজপদিনী সপ্তম মাতা, ত্রিভুবন জানে। এই সপ্তম মাতার করি চরণ বন্দন, যা হইতে কৃষ্ণ মেলে অভীষ্ট পুরাণ। আমি দুঃখী শিরোমণি ভজি মাতৃচরণ, কৃপা কর মাতাগণ হৃদয় দেহ গুরু স্মরণ। এবার হচ্ছে দশ দেবী। সর্বাগ্রে পূজিমুই কালী তারা ষোড়শী, ত্রিভুবন পূজে যারে মাতা ভুবনেশ্বরী। ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী দেবী, বগলামুখী মহাদেবী প্রিয় মাতা রানী। ছোট সোনা মাতঙ্গী দেবী মাতা রানী, ধনরত্নে পরিপূর্ণ কমলা এই মুই জানি। সবার প্রণামী আমি নরাধম, কৃপা কর মহাবিদ্যা দেহ দ্বিচরণ। এইগুলো এই বসে বসে লিখছিলাম। আর আমার বাবার থেকেও কিছু আমার নেওয়া আছে, যেমন 4 গোল, তাল গোল, বেল গোল, গোল ডাবের মুচি, উহার গোল কন্যা তোমার মাথার খুঁচি। 4 কালো, 4 কালো হচ্ছে কাক কালো, কোকিল কালো, কালো ফিয়ের বেশ, অধিক কালো কন্যা তোমার মাথার কেশ। 4 সাদা, তাকে যাকে ধবল বলা হয়। বগ ধবল, বস্ত্র ধবল, ধবল রাজহংস, উহার অধিক ধবল কন্যা তোমার হাতের শঙ্খ। 4 তেতো, নিম তেতো, নিকুঞ্জ তেতো, তেতো মাকাল ফল, উহার অধিক তেতো কন্যা 203 ঘর। হরে কৃষ্ণ। এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ।